ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রাকৃতিক দুর্যোগকে সাধারণত দুইভাবে দেখা হয়। প্রথমত, এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হতে পারে, যার মাধ্যমে মানুষকে তাদের ঈমান ও ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়। দ্বিতীয়ত, এটি হতে পারে মানুষের পাপ ও অন্যায়ের কারণে আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা বা শাস্তি। প্রাকৃতিক দুর্যোগ ও আল্লাহর পরীক্ষা। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে একটু ভয়, ক্ষুধা, ধনসম্পদ, প্রাণ ও ফলফলাদির ক্ষতি দ্বারা পরীক্ষা করব। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের গি। সূরা বাকারা 155। এই আয়াত থেকে বোঝা যায়, কোনো দুর্যোগ এলে তা শুধু শাস্তি নয়, বরং ঈমানদারদের জন্য এটি হতে পারে ধৈর্য ধারণ করার এবং আল্লাহর কাছে আরও বেশি ঝুঁকে পড়ার মাধ্যম। মানবজাতির পাপ ও শাস্তি। কিছু কিছু ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ মানুষের পাপের কারণেও ঘটে। আল্লাহ বলেন, তোমাদের উপর যেসব বিপদাপদ আসে তা তোমাদের নিজেদের হাতের কামাইয়ের ফল, এবং তিনি অনেক অপরাধ ক্ষমা করে দেন গি। সূরা 3:0। মানুষের অন্যায়, অবিচার, প্রকৃতি ধ্বংস এবং আল্লাহর বিধান লঙ্ঘনের কারণে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। হলিউডের দাবানো নিয়ে ইসলামের দৃষ্টিকোণ। হলিউড বা পৃথিবীর অন্য যে কোনো স্থানে যদি বড় কোনো বিপর্যয় ঘটে, তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি একটি সতর্কবার্তা হিসেবে দেখা যেতে পারে। হলিউডের ক্ষেত্রে, যদি সেখানকার সমাজে অন্যায় বা পাপ কর্ম প্রচলিত থাকে, তবে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটি শিক্ষা। তবে এটি নির্দিষ্টভাবে বলা খুবই কঠিন যে এটি শুধু পাপের ফল। এটি হতে পারে সাধারণ প্রাকৃতিক কারণেও। কিভাবে শিক্ষা গ্রহণ করা উচিত? 1. বিপর্যয়ের সময় মানুষকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে এবং নিজের ভুলগুলো নিয়ে অনুশোচনা করতে হবে। 2. সকল প্রকার পাপ ও অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। 3. আল্লাহর সৃষ্টির প্রতি সহমর্মী হতে হবে এবং পরিবেশ রক্ষায় কাজ করতে হবে। মানবজাতির জন্য সতর্কবার্তা। প্রাকৃতিক দুর্যোগ, যেমন দাবানল, ভূমিকম্প বা বন্যা, শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিদের জন্য শাস্তি হিসেবে আসে না, বরং এটি একটি বৃহত্তর সতর্কবার্তা হতে পারে। এতে বোঝা যায়, আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিতে চান যে আমরা যেন সঠিক পথে ফিরে আসি এবং তার প্রতি আনুগত্য প্রদর্শন করি। আল্লাহ বলেন, তিনিই যিনি তার নিদর্শনগুলো পাঠান এবং বান্দাদের প্রতি সতর্কবার্তা পাঠান, যাতে তারা ভয় পায়। সূরা রুম 4:6। হলিউড বা পশ্চিমা বিশ্বের একটি বড় অংশে যেসব কর্মকাণ্ড প্রচলিত রয়েছে, যেমন অনৈতিক কার্যকলাপ, ধর্মবিমুক্তা এবং নৈতিক মূল্যবোধের অভাব, সেগুলো ইসলামের দৃষ্টিতে গুনাহ হিসেবে গণ্য। তাই এই ধরনের দুর্যোগকে অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা হিসেবে দেখার সুযোগ রয়েছে। মুমিনদের করণীয়। 1. তওবা ও ইস্তেগফার করা। মানুষের প্রথম কাজ হল নিজের ভুলত্রুটি স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তওবার মাধ্যমে আল্লাহর রহমত অর্জনের চেষ্টা করা উচিত। 2. মানুষের সাহায্য করা। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ। আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে অন্যদের উপকার করে গি। 3. অন্যায় থেকে বিরত থাকা। পাপ থেকে দূরে থাকা এবং সমাজকে নৈতিক পথে পরিচালিত করা মুমিনদের দায়িত্ব। অন্যায় ও গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর রহমত আকর্ষণ করা যায়। 4. পরিবেশ রক্ষা করা। ইসলাম পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেয়। বর্তমান পৃথিবীতে পরিবেশ দূষণ, বন উজাড় এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার কারণে অনেক দুর্যোগ ঘটে। তাই প্রকৃতিকে রক্ষা করাও আল্লাহর নির্দেশ। উপসংহার। দাবানল, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ কেবল শাস্তি নয়, বরং এটি একটি পরীক্ষাও হতে পারে। এটি আমাদের জন্য একটি সুযোগ হতে পারে আল্লাহর দিকে ফিরে আসার এবং নিজেদের জীবনকে পরিশুদ্ধ করার। ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহ মানুষকে ভালোবাসেন এবং তিনি চান তার বান্দারা যেন সঠিক পথে ফিরে আসে। আমাদের উচিত আল্লাহর এই সতর্কবার্তাগুলোকে গুরুত্ব দিয়ে দেখা এবং নিজেদের জীবনকে ন্যায় ও সততার পথে পরিচালিত করা। একমাত্র তখনই আমরা আল্লাহর রহমত ও সন্তুষ্টি অর্জন করতে পারব। সর্বশেষে, ইসলামে কোনো দুর্যোগের পরও মানুষকে ধৈর্যশীল থেকে আল্লাহর রহমতের প্রত্যাশা করতে বলা হয়েছে। কারণ আল্লাহ তার বান্দাদের ক্ষমা করতে বেশি পছন্দ করেন।